রাজনীতির মঞ্চে এখন তুরস্ক আর নীরব দর্শক হয়ে থাকছে না। প্রেসিডেন্ট এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন সময় এখন পাল্টে গেছে। এরদোয়ান বললেন আজকের তুরস্ক শক্তিশালী ও কার্যকরী। এই দেশ এখন কেবল নিজের জনগণের জন্য নয়, বরং বিশ্বের নিপীড়িত ও বঞ্চিত মানুষের জন্য একটি আশার প্রতীক হয়ে উঠেছে। মোহাম্মদ কাসিম বলেন, 28 ফেব্রুয়ারি 2017 সালের স্বপ্নে আমি দেখি যে তুর্কির প্রেসিডেন্ট এরদোগান খুব বড় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি একটি শক্তিশালী ভাষণ দেন এবং খারাপ বাহিনীর বড় কিছু ব্যক্তিরা এসব দেখে রাগান্বিত হন। তারা বলেন যে এই লোকটা বিপজ্জনক, এইসব ক্ষমতা পাওয়ার পর সে যে কোনো কিছু করতে পারবে এবং তার পরিকল্পনাও বিপজ্জনক, এবং সে যদি অটোমান সাম্রাজ্য পেয়ে যায় তবে এটা আরো বেশি বিপজ্জনক হবে। অন্য ব্যক্তিটি বলেন যে তাকে যে কোন মূল্যে থামাতে হবে। তিনি ইতিমধ্যে তার মিশন শুরু করেছেন এবং তিনি সিরিয়াও অতিক্রম করেছেন। অন্য ব্যক্তিটি বললেন যে তিনি মুসলমানদের একটি খুব শক্তিশালী নেতা হয়ে যাবেন। যাই হোক না কেন, এই ক্ষমতা পাওয়া থেকে তাকে আমাদের থামাতে হবে, অন্যথায় সমস্যা আমাদের জন্য তৈরি করা হবে এবং আমাদের মাসুদের জন্য একটি পথ প্রস্তুত করা হবে। তখন আমি পিছনে ফিরে দেখলাম শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম দুশ্চিন্তার মধ্যে আছেন। এই জন্য আমার মনে হয়েছিল খুব শীঘ্রই ভয়ঙ্কর কিছু ঘটবে। বিস্তারিত জানতে ভিজিট করুন muhammadkasimBangla.com।